ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবলিসের ঘরের নাতির ঘরের পুতি। একসাথে করে আল্লাহু আকবার। আমি শয়তানি করার জন্য আসি নাই নবীজি, আমি কালেমা পড়ে আপনার দরবারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালাকাল ইনসানা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষ দুইটা জাতির শরীয়ত আছে। আমাদের যেমন শরীয়ত, জিনদের জন্য একই রকম শরীয়ত। আমাদের শরীয়ত আছে, ওদেরও শরীয়ত আছে। আমাদেরও আলেম আছে, তাদেরও আলেম আছে। আমাদেরও হাফেজ আছে, তাদেরও হাফেজ আছে। এটা আলাদা জগৎ। জিনদের ব্যাপারে শুধুমাত্র একজন কিতাব লিখে গেছেন ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ 700 বছর আগে। খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমাদের সংসার আছে, জিনেরও সংসার আছে। আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে। আল্লাহু আকবার। এই জিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসছি। নবীজি বললেন, তাহলে শোনো, তোমাকে কালেমা পড়াবো। আল্লাহর মেহবুব নবী কালেমা পড়াইলেন। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা কাফিরুন, 4টা সূরা নবীজি তাকে শিক্ষা দিয়ে বললেন, হে হিন্দ, তুমি তোমার জাতির মধ্যে চলে যাও, কালেমার দাওয়াত তুমি তোমার জাতির মধ্যে দিয়ে দাও। তবে শোনো, তোমার তো বয়স অনেক দেখা যায়, জিন, তোমার বয়স কত তুমি বলো। ওই জিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না। তবে আদম আলাইহিস সালামের বেটা হাবিল আর কাবিল দুইজন যেই দিন সুন্দরী মহিলা আকলিমার জন্য মারামারি করেছিল, একজন আরেকজনকে খুন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমি পাহাড়ে পর্বতে দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াই। আদম সফিউল্লাহর 2 সন্তান হাবিল আর কাবিল আকলিমা নামক এক সুন্দরী মহিলার জন্য, এই যে কয়দিন আগে দেখলাম খবরে, এক মহিলা, সারা পৃথিবীতে যত ঝামেলা দেখবেন বেশিরভাগ ঝামেলা নারীকে কেন্দ্র করে হয়। বাংলাদেশে যত মামলা হামলা দেখবেন তার বেশিরভাগ মামলা হামলা নারীকে কেন্দ্র করে হয়। কথা কন না কেন, ঠিক কিনা? বিরাট মুশকিল, বিরাট মুশকিল। আর যদি কারো ঘরে 2 বউ থাকে তো তার মতো জাল আর দুনিয়াতে নাই। নিম তিতা, তেঁতুল তিতা, তিতা পানের জ্বর, তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। রব্বুল আলামিন আইন করলেন, আমি ছাড়া আর কেউ ইবাদত করবে না, শুধুমাত্র আমি রবের ইবাদত তুমি করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ, এই যে ভূখণ্ডের উপর আপনি বসে আছেন, যে মাটির উপরে আজ আপনি বসে আছেন, যে দই খাওয়াতে আপনি বসবাস করেন, এখানে জিনেরা বসবাস করত, জিনেরা আবাদ করত। মানব জাতির আগে আল্লাহ জমিনে একটা জাতি পাঠিয়েছিলেন, সেই জাতির নাম জিন। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, উপাধি আবুল জিন। ওয়া খালাকাল জান্না মিম্মা রিজিব মিন নার। আগুন মোমবাতি জ্বালাইলেন, মোমবাতি জ্বালানোর পরে একটা আগুন জ্বলে হলুদ, হলুদের উপরে আর একটা আগুন আসে, সবুজ সবুজ কালার দেখা যায়। এই সবুজ আগুনের উপরে আর একটা আগুন আসে, এই আগুনকে বলা হয় ধোঁয়া। ধোঁয়া সাধারণত দেখা যায় না, হারিয়ে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া খালাকাল জান্না মিম্মা রিজিব মিন নার, আগুনের শিখা থেকে আমি জিন জাতি সৃষ্টি করেছি। হে মানুষেরা শোনো, সরাসরি আগুন থেকে না,
সরাসরি যদি আগুন থেকে সৃষ্টি করতেন তাহলে জিন আগুনের মতো হয়ে যাইত। আগুনের শিখা থেকে আল্লাহ জিন সৃষ্টি করেছেন, সরাসরি আগুন থেকে না, আগুনের শিখা থেকে। এই জন্য সাধারণ খালি চোখে আমরা জিন দেখতে পারি না। খালি চোখে জিন দেখা যায় না। জিন জাতির হায়াত আল্লাহ লম্বা লম্বা করেছেন। আহা, মানব জাতির জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। তাফসীরের মধ্যে সে কুরতুবিতে ৬০,০০০ বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন। আল্লাহর নবী এবং হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হতে পারে ওয়াদি জিদ অথবা কোনো মদিনার উপত্যকা দিয়ে। এমন সময় গম্ভীর ভাষায় একটা সালামের আওয়াজ আসলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওমর, সালামের গম্ভীরতায় বোঝা যায় কোনো মানুষের আওয়াজ না। দাঁড়াও তো দেখি কে আসলো। দেখা গেছে আল্লাহর মেহবুবের সামনে দাঁড়িয়ে গেলেন একটা বৃদ্ধ জিন, একেবারে চুল দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে, নুব্জ হয়ে গেছে, বয়স ভারী হয়ে গেছে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে প্রিয় নবীজির সামনে দাঁড়াইলেন। রহমতের নবী ডাক দিলেন, তোমার নাম কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে, হাম। তার বাবার নাম কি? তার বাবার নাম তালখিস। তার বাবার নাম কি? তার বাবার নাম ইবলিস। তার বাবার নাম কি? তার বাবার নাম হাম। তার বাবার নাম তালখিস, তার বাবার নাম ইবলিস, ইবলিসের বাবার নাম খবিস। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, হে শয়তান, তুমি কি আমার সাথে শয়তানি করার জন্য এসেছো হে জিন? জিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবলিসের ঘরের নাতির ঘরের পুতি। একসাথে করে আল্লাহু আকবার। আমি শয়তানি করার জন্য আসি নাই নবীজি, আমি কালেমা পড়ে আপনার দরবারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালাকাল ইনসানা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। জিন এবং মানুষ দুইটা জাতির শরীয়ত আছে। আমাদের যেমন শরীয়ত, জিনদের জন্য একই রকম শরীয়ত। আমাদের শরীয়ত আছে, ওদেরও শরীয়ত আছে। আমাদেরও আলেম আছে, তাদেরও আলেম আছে। আমাদেরও হাফেজ আছে, তাদেরও হাফেজ আছে। এটা আলাদা জগৎ। জিনদের ব্যাপারে শুধুমাত্র একজন কিতাব লিখে গেছেন ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ ৭০০ বছর আগে। খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমাদের সংসার আছে, জিনেরও সংসার আছে। আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে। আল্লাহু আকবার। এই জিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসছি। নবীজি বললেন, তাহলে শোনো, তোমাকে কালেমা পড়াবো। আল্লাহর মেহবুব নবী কালেমা পড়াইলেন। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা কাফিরুন, ৪টা সূরা নবীজি তাকে শিক্ষা দিয়ে বললেন, হে হিম, তুমি তোমার জাতির মধ্যে চলে যাও, কালেমার দাওয়াত তুমি তোমার জাতির মধ্যে দিয়ে দাও। তবে শোনো, তোমার তো বয়স অনেক দেখা যায় জিন, তোমার বয়স কত তুমি বলো। ওই জিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না। তবে আদম আলাইহিস সালামের বেটা হাবিল আর কাবিল দুইজন যেই দিন সুন্দরী মহিলা আকলিমার জন্য মারামারি করেছিল, একজন আরেকজনকে খুন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমি পাহাড়ে পর্বতে দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াই। আদম সফিউল্লাহর দুই সন্তান হাবিল আর কাবিল আকলিমা নামক এক সুন্দরী মহিলার জন্য, এই যে কয়দিন আগে দেখলাম খবরে, এক মহিলা, সারা পৃথিবীতে যত ঝামেলা দেখবেন বেশিরভাগ ঝামেলা নারীকে কেন্দ্র করে হয়। বাংলাদেশে যত মামলা হামলা দেখবেন তার বেশিরভাগ মামলা হামলা নারীকে কেন্দ্র করে হয়। কথা কন না কেন, ঠিক কিনা? বিরাট মুশকিল, বিরাট মুশকিল। আর যদি কারো ঘরে দুই বউ থাকে তো তার মতো জাল আর দুনিয়াত নাই। নিম তিতা, তেঁতুল তিতা, তিতা পানের জ্বর,
তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর।